দিলে আমি এই জন্যই করেছিলাম যে বাংলার সংস্কৃতি, বাংলার শিক্ষা, বাংলার নামের সাথে যুক্ত আছেন আমাদের ইয়াং জেনারেশন, নিউ জেনারেশন, যারা স্টুডেন্ট, যারা পড়াশোনা করে, যারা ইন্টারভিউতে যায়, যারা স্টেট হিসেবে ডাক পায়, তাদের একদম লাস্ট বেঞ্চে গিয়ে বসে থাকতে হয়, সবার পরে তাদের ডাকি। বাংলা পেলে আমরা এরপরে বিতে চলে যেতে পারতাম। কিন্তু যখন কেরালাটা আপনারা নতুন চ্যাপ্টার ওপেন করলেন, সেখানে সিপিএমের সাথে আপনাদের ভাব হয়েছে বলে আপনারা তাদেরটা করলেন। আপনি করেছেন, ভালো করেছেন, আমি আপনাকে কনগ্রাচুলেট করছি। কিন্তু আপনি বাংলাটা বাদ দিলেন কেন? তার মানে হচ্ছে বাংলাটা পড়ে থাকবে কেন? তখন আপনারা বাংলা বিরোধী বলে। একদিন আপনারা চলে যাবেন, আমরা কিন্তু করিয়ে আনবো। আপনারা কি লক্ষ্য করেছেন, যখনই দেশের কোথাও বড় কোনো প্রশাসনিক সিদ্ধান্ত হয়, তখনই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে রাজনীতির গন্ধ খুঁজে পান। কেরলের নাম বদলে কেরলম হতে চলেছে, এটাই এখন জাতীয় আলোচনার বিষয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এটা কি সত্যি বিজেপি সিপিএম এর যোগের ফল, নাকি এটা শুধুই সাংবিধানিক প্রক্রিয়া? আজ আমরা তথ্য, সংবিধান, রাজনৈতিক বাস্তবতা সব মিলিয়ে বিশ্লেষণ করব। কেরল রাজ্যের নাম পরিবর্তন করে কেরলম করার প্রস্তাব কেন্দ্রীয় মন্ত্রিসভায় অনুমোদন করেছে। এই তথ্য জানিয়েছেন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। তিনি জানিয়েছেন, কেরালা বিল 2026 নামে একটি বিল সংবিধানে 3 নম্বর ধারা অধীনে রাষ্ট্রপতির মাধ্যমে রাজ্যের বিধানসভার মতামতের জন্য পাঠানো হবে। অর্থাৎ जब से भाषा के आधार पर राज्यों के डिलिमिटेशन हुए, राज्यों का निर्माण हुआ, तब से एक बड़ी डिमांड थी कि केरला का नाम केरलम होना चाहिए, जो कि मलयालम भाषा में केरलम कहा जाता है, इसलिए इसका नाम केरलम होना चाहिए। ये बड़े लंबे टाइम से डिमांड रही है। इस डिमांड को आज यूनियन कैबिनेट ने अप्रूवल दिया और इसका एक पूरा प्रोसेस है जिसमें राज्य सरकार और राज्य की विधानसभा का भी बड़ा रोल है। तो राज्य की विधानसभा के अनुमति, उनके निर्णय और केंद्र सरकार के निर्णय और उसके बाद में पार्लियामेंट में इस पूरे निर्णय की प्रक्रिया रहेगी। और आज इस फैसले के बाद में माननीय राष्ट्रपति जी केरला ऑल्ट्रेशन ऑफ नेम बिल 2026 ये राज्य की विधानसभा के पास भेजेंगे, इसको आगे बढ़ाने के लिए। और उनके राज्य की विधानसभा के निर्णय के आने के बाद में भारत सरकार इसमें अगला स्टेप लेगी। पार्लियामेंट में जाएगा ये बिल, लेकिन राज्य की विधानसभा के अनुमति के बाद। এটি একটি সাংবিধানিক প্রক্রিয়া। ভারতের সংবিধান আর্টিকেল 3 অনুযায়ী কোন রাজ্যের নাম পরিবর্তন করতে হলে 1 রাষ্ট্রপতি অনুমোদন লাগে, 2 সংশ্লিষ্ট রাজ্যের বিধানসভা মতামত নেওয়া হয়, 3 তারপর সংসদে বিল পাস হয়। এটাই আইন। তবে 2024 সালের জুন মাসে কেরালা বিধানসভা রাজ্যের কেরালা থেকে কেরলম করার প্রস্তাব পাস করে। অর্থাৎ এই দাবি হঠাৎ নয়, এটি দীর্ঘদিনের সাংস্কৃতিক দাবি বলে সেখানকার মানুষ মনে করেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, কেরলের বিজেপি ও সিপিএম এর লিখিত জোট হয়েছে বলে এই নামের পরিবর্তন সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, বাংলা বারবার বঞ্চিত হচ্ছে, আমাদের রাজ্যের নাম বাংলা করতে চাইলে কেন্দ্রের অনুমতি দেয় না। তিনি অভিযোগ করেন বিজেপি বাংলা বিরোধী। প্রশ্ন হচ্ছে, কেরল কি বিজেপি সিপিএম জোট আছে? বাস্তবতা হলো, কেরলে প্রধান লড়াই হয় 3 পক্ষের মধ্যে, নেতৃত্বাধীন এলডিএফ, কংগ্রেসের নেতৃত্বাধীন ইডিএফ এবং বিজেপি। কেরলে বিজেপি এখন সরকার নেই, সেখানে সিপিএম এর সরকার ক্ষমতায় রয়েছে, বিজেপি বিরোধী শক্তি হিসাবে রয়েছে। তাহলে লিখিত জোট কথাটা কোথা থেকে এলো? এবছর কেরলে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, কিন্তু নাম পরিবর্তনের প্রস্তাব 2024 সালে বিধানসভায় পাশ হয়েছে। অর্থাৎ নির্বাচন ঘোষণার আগেই প্রক্রিয়া শুরু হয়েছিল। তাহলে এটাকে ভোটের আগে হঠাৎ সিদ্ধান্ত বলার কি ঠিক? ওয়েস্ট বেঙ্গলের নাম বাংলায় বা বঙ্গ করার প্রস্তাব রাজ্য বিধানসভায় একাধিকবার পাশ হয়েছে, কিন্তু কেন্দ্র বলেছিল নামটি 3 ভাষায় একই রকম হতে হবে, বাংলা, হিন্দি এবং ইংরেজিতে। পরে সেই সংশোধনীয় প্রস্তাবও পাঠানো হয়, কিন্তু এখনো চূড়ান্ত অনুমোদন আসেনি। এখানে প্রশ্ন, প্রশাসনিক প্রক্রিয়া বিলম্ব কি সরাসরি রাজনৈতিক প্রতিহিংসা? প্রথমত, কেন্দ্র যদি সত্যি বাংলা বিরোধী হতো, তাহলে এত কেন্দ্রীয় প্রকল্প কি রাজ্যে চলতো? দ্বিতীয়ত, কেরলের ক্ষেত্রে সাংবিধানিক ধাপ অনুসরণ হচ্ছে, বাংলার ক্ষেত্রেও এই ধাপ অনুসরণ হবে। তৃতীয়ত, প্রতিটি প্রশাসনিক প্রক্রিয়া সময় লাগে, সবকিছুই কি রাজনীতি? মমতা বন্দ্যোপাধ্যায় জানেন এই ইস্যু আবেগের, বাংলা নামের সঙ্গে ভাষা, সংস্কৃতি, আত্মপরিচয় জড়িত, তাই তিনি বিষয়টিকে আবেগ ঘন করে তুলছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, এতে কি বাস্তব সমাধান দ্রুত হবে, নাকি ভোটের আগে রাজনৈতিক বাধা হয়ে যাবে? বিজেপির বক্তব্য,
কর্তব্য আইন অনুযায়ী প্রক্রিয়া চলছে। কেন্দ্র ও রাজ্যের সংস্কৃতি দাবি অস্বীকার করছে না, কিন্তু সবকিছু সংবিধান মেনেই হবে। মমতা বন্দ্যোপাধ্যায় সব বিষয়ে রাজনীতি খোঁজেন কেন? কারণ তিনি রাজনীতি তার পেশা, তিনি একজন নির্বাচিত মুখ্যমন্ত্রী। কিন্তু কি প্রতিটি প্রশাসনিক সিদ্ধান্তে বিরোধী দলের বিরুদ্ধে অভিযোগ তোলা কি আদৌ প্রয়োজন রয়েছে? তবে কেরলে সিপিএম ও বিজেপি আদর্শগত ভাবে সম্পূর্ণ বিপরীত। জাতীয় রাজনীতিতে দুই দলই একে অপরের করা সমালোচনা জাতীয় রাজনীতিতে দুই দলেই একে অপরের করা সমালোচনা করেন। সেক্ষেত্রে লিখিত জোট অভিযোগ প্রমাণ ছাড়াই কি গ্রহণযোগ্য? কেরলের নাম কেরলম হওয়া এটি সাংবিধানিক প্রক্রিয়ার অংশ। পশ্চিমবঙ্গের নাম পরিবর্তনের দাবি এখনো প্রক্রিয়াধীন। এখানে যদি কোনো বিলম্ব থাকে তাহলে সেটি প্রশাসনিক বা আইনি। প্রতিটি বিষয়ে রাজনৈতিক ষড়যন্ত্র হিসাবে দেখলে জনগণ বিভ্রান্ত বাড়ে। নাম পরিবর্তনের আবেগের বিষয়, কিন্তু সংবিধান তার চেয়েও বড়। কেরলম হোক বাংলা হোক সবকিছুই হবে আইনের পথ মেনে। রাজনীতি থাকবে কিন্তু তথ্যটা শেষ কথা। আপনি কি মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের যুক্তি কতটা ভীতিযুক্ত, নাকি এটা শুধু নির্বাচনী রাজনীতি? কমেন্টে জানান এবং ভিডিও শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের ছোট এই ইউটিউব চ্যানেল। ধন্যবাদ।